হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন কেমন ঠান্ডা পড়েছে বলুন। সকাল থেকে সারাদিন শুধু কুয়াশা, যদিও সূর্য ওঠে রোদের খুব একটা তেজ নেই, তাই না? আর এই শীতকালে কত রকমের রান্না করা যায়, কত কিছু খাওয়া যায়, শরীরও খারাপ হয় না খুব একটা। গরমকালটা সব দিক থেকেই খারাপ বলতে গেলে। কোনো একটা ভালো ড্রেস পরবেন, দেখবেন ঘামে ভিজে গেছে, কিরকম বাজে একটা বিষয় না? কিন্তু শীতকাল দেখুন সব দিক থেকে ভালো। ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, সাজা, সমস্ত দিক থেকে। আর সকালবেলাটা এত কুয়াশা, এত ঠান্ডাতেও পাখিগুলো এত সুন্দরভাবে ডেকে চলে, যেন মনে হয় ওদের কোনো ক্লান্তি নেই। আমাদেরই বোধহয় সকালবেলা উঠতে যত জ্বালা, তাই না? আজকে লাঞ্চে একটু এঁচড় বানিয়েছিলাম, এটা বাবা বাড়ি থেকে দিয়ে গেছেন, মানে আমার শ্বশুর মশাই, আমাদের গাছের এঁচড়। আর যে পেঁপেটা দেখবেন, ওই পেঁপেটাও আমাদের গাছের পেঁপে। ভীষণ ভালো পেঁপে হয়েছে এবছর, জানেন? আর সব থেকে বড় কথা হলো, নিজেদের গাছের সবজি খাওয়ার মজাই আলাদা। 자신이 미워서 한참을 울었어. 그래야 기분이 나아질 것 같아서 내일이 오면 나는 또다시 어제 입었던 옷을 입고 আজকে লাঞ্চে ছিল ভাত, এঁচড়ের তরকারি, আর পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা ঝোল। আর সাথে ছিল খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ, টমেটো দিয়ে একটা চাটনি। আমরা লাঞ্চ করে টুটে ছাদে কাপড় জামা তুলতে গিয়েছিলাম। আসলে যে অল্প ঠান্ডায় লেপগুলো দিয়েছিলাম সেগুলোই তুলতে গিয়েছিলাম এই পড়ন্ত বিকেলে। আর এই ইয়ার এন্ডিং এ কেকস তো বানতা হ্যায়। তারপরে আমরা দুজন একটু চেস খেলতে বসেছিলাম। আর রাতে করেছিলাম ছোলার ডাল রুটি। আর তার সাথে চলছিল টিভিতে বিভূতিভূষণের রাধারানী। ছোটবেলার সেই পড়ে আসা গল্পগুলো এখন যখন কার্টুন হিসেবেই দেখি, তাতেও খুব ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই